পুরুষ শাসিত এই সমাজে সবসময়ই আলোচনায় আসে নারী নির্যাতনের খবর। তবে প্রশ্ন হচ্ছে, শুধু কি নারীরাই তাদের স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছেন, নাকি পুরুষরাও স্ত্রীর দ্বারা নির্যাতিত হচ্ছেন? বিভিন্ন মামলার পর্যালোচনা আর বর্তমান প্রেক্ষাপট বলছে, সমাজের অনেক পুরুষ তার নিজ ঘরে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। চক্ষুলজ্জা আর পরিবারের কথা চিন্তা করে দিনের পর দিন বইয়ের এসব নির্যাতন, নিপীড়ন আর হুমকি ধামকি নীরবে সহ্য করে যাচ্ছেন পুরুষরা। তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বলছে, সমাজে অনেক পুরুষই স্ত্রীর যন্ত্রণায় নীরবে কাঁদেন, লোকচক্ষুর আড়ালে গিয়ে চোখ মোছেন, কিন্তু দেখার কেউ নেই, বলারও উপায় নেই। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স পরিবারের কথা বিবেচনা করে এবং চিন্তা করে, যদি অভিযোগ করা হয় আমার সন্তান আছে, এই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে যাচ্ছে। পুরুষের নীরবে কাঁদছে, পুরুষ দেখার কেউ নেই, পুরুষের নীরবে কাঁদে, কিন্তু আত্মসম্মানের ভয়ে কেউ প্রকাশ করতে পারছে না। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় সমাজের প্রায় ৮০% বিবাহিত পুরুষ নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছে বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশন। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী বিগত ৯ বছরে সারা দেশে ৪,২৬৮ জন ও নারায়ণগঞ্জ জেলায় ২,৩২৮ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। তবে প্রকৃত পুরুষ নির্যাতনের সংখ্যা আরও অনেক বেশি। মঙ্গলবার আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম সোহেল এই তথ্য জানান। তিনি বলেন, বিবাহিত পুরুষরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। সারা দেশে প্রায় ৮০% বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার। বাস্তবে এই নির্যাতনের শিকার পুরুষের সংখ্যা আরও বেশি বলেও দাবি করেন তিনি। প্রতি বছর বাংলাদেশে গড়ে ১,০০০-এর উপরে পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু এর চেয়ে কয়েকশো গুণ বেশি পুরুষ মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু এই নির্যাতনের শিকার মানুষ আত্মসম্মানের ভয়ে প্রকাশ করতে পারছে না। আইনের অপব্যবহারের ফলে পুরুষ নির্যাতন বাড়ছে উল্লেখ করে শেখ খায়রুল আলম সোহেল আরও বলেন, নারী নির্যাতন আইন থাকলেও পুরুষ নির্যাতন আইন নেই, ফলে নারী নির্যাতন আইনের অপব্যবহার হচ্ছে। এতে অনেক পুরুষ নির্যাতনের শিকার হচ্ছেন, মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে। অনেক পুরুষ এই নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। নারীদের প্রাধান্য দিয়ে অনেক আইন করার বিষয়েও মত দিয়েছেন তিনি। জানান, নারীদের প্রাধান্য দিয়ে একচেটিয়া অনেক আইন করা হয়েছে। দণ্ডবিধি ৪৯৭ ধারায় বলা আছে, একজনের স্ত্রী আরেকজনের সঙ্গে পরকীয়ায় আসক্ত হলে ওই নারী দায়মুক্ত আর পুরুষ ব্যক্তিটির ৫ বছরের জেল জরিমানা হবে। অথচ এখানে দুজনেই সমান অপরাধী, কিন্তু শাস্তি পাচ্ছে পুরুষ। এ কারণে তারা চাইছেন সমতা। আমরা চাই নারী নির্যাতন যে রকম আইন আছে, তো আইনটি এমনভাবেই হোক যাতে যেই নির্যাতন হয়, নারী অথবা পুরুষ, যাতে উভয় আইনের সমান অধিকার পায়। এদিকে আইনজীবীরা বলছেন, দেশে যৌতুককে কেন্দ্র করে যেসব মামলা হয় তার অধিকাংশ মূলত অন্য কোনো কারণে মামলাগুলো হয়। সেক্ষেত্রে মামলাগুলোর অপপ্রয়োগ হয়। ভারত উপমহাদেশের বেশিরভাগ দেশ পুরুষতান্ত্রিক হওয়ার ফলে বিগত সময়ে নারীরা নির্যাতনের শিকার হতো, যার ফলে নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য নারী নির্যাতন সহ নানা আইন হয়েছে। এখন সেসব মামলাকে পুঁজি করে অনেক নারী মিথ্যা মামলা দিয়ে অপপ্রয়োগ করে আসছে। সুরুজ আহমেদ, কালবেলা।